বাগদাদ শহর তখন জ্ঞান, বাণিজ্য আর সভ্যতার কেন্দ্রে পরিণত হয়েছে। দজলা নদীর তীরে গড়ে ওঠা এই নগরীর এক প্রান্তে ছিল ছোট্ট একটি মহল্লা। সেই মহল্লারই এক সাধারণ মাটির ঘরে বাস করত সুমাইয়া। রূপেগুণে সে ছিল অনন্য, কিন্তু ভাগ্য তার জন্য ভিন্ন কিছু লিখে রেখেছিল। অল্প বয়সেই বাবা মাকে হারিয়ে চাচার সংসারে তার আশ্রয় হয়। সুমাইয়ার চাচা কাসিম বাইরে থেকে দেখতে একজন ধার্মিক মানুষ হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু তার অন্তরে ছিল লোভ আর দুনিয়ার প্রতি তীব্র মোহ। সুমাইয়ার বাবা মারা যাওয়ার সময় মেয়ের ভবিষ্যতের জন্য বেশ কিছু স্বর্ণমুদ্রা ও সম্পত্তি কাসিমের কাছে আমানত রেখে গিয়েছিলেন। কথা ছিল সুমাইয়ার বিয়ের সময় এই সম্পদ তার হাতে তুলে দেওয়া হবে। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে কাসিমের মন বদলাতে শুরু করে। সেই সম্পদ সে নিজে ভোগ করার স্বপ্ন দেখতে থাকে। সুমাইয়া যখন বিয়ের বয়সে উপনীত হল, তখন শহরের অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগল। কিন্তু কাসিম একের পর এক অজুহাতে সব প্রস্তাব ফিরিয়ে দিতে থাকল। কাসিমের আসল উদ্দেশ্য ছিল সুমাইয়াকে এমন কারো সাথে বিয়ে দেওয়া যে দুর্বল এবং তার নিয়ন্ত্রণে থাকবে, যাতে সে সহজেই তার সম্পত্তি আত্মসাৎ করতে পারে। একদিন কাসিম এক দূর সম্পর্কের আত্মীয়কে খুঁজে বের করল, যার নাম ছিল খালিদ। খালিদ ছিল অলস, বদমেজাজি আর জুয়ায় আসক্ত এক যুবক। কাসিম তাকে লোভ দেখালো যে সুমাইয়াকে বিয়ে করলে সে প্রচুর ধন সম্পদের মালিক হবে। খালিদ এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সুমাইয়া যখন এই বিয়ের কথা জানতে পারল, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে খালিদের চরিত্র সম্পর্কে লোকমুখে শুনেছিল। সে কাঁদতে কাঁদতে চাচার পায়ে পড়ে বলল, চাচাজান, দয়া করে আমার জীবনটা নষ্ট করবেন না। আমি এমন কাউকে বিয়ে করতে চাই যে আল্লাহকে ভয় করে এবং আমাকে সম্মান দেবে। কাসিম স্নেহের সুরে বলল, মা, তুই এখনো অবুঝ। খালিদ ছেলেটা হয়তো একটু উচ্ছৃঙ্খল, কিন্তু বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি তোর জন্য যা করছি তা তোর ভালোর জন্যই করছি। কোনো উপায় না দেখে সুমাইয়া জায়নামাজি বসে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আমার আল্লাহ, আপনিই আমার একমাত্র ভরসা। আপনি যা করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। আমাকে ধৈর্য ধরার শক্তি দিন এবং আমার জন্য সহজ একটি পথ বের করে দিন। কিছুদিনের মধ্যেই খুব সাদামাটাভাবে খালিদের সাথে সুমাইয়ার বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম রাত থেকেই খালিদ তার কাছ থেকে বাবার রেখে যাওয়া সম্পদের হিসাব চাইল। সুমাইয়া যখন বলল যে সবকিছু তার চাচার কাছে আমানত হিসেবে আছে, তখন খালিদের আসল রূপ বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, তাহলে আমি তোমাকে বিয়ে করে কি পেলাম? ভেবেছিলাম আরামে জীবন কাটাবো, আর এখন তোমার বোঝা আমাকে বইতে হবে। সেই রাত থেকে সুমাইয়ার উপর শুরু হলো অবর্ণনীয় মানসিক ও শারীরিক নির্যাতন। সামান্য কিছুতেই খালিদ তাকে মারধর করত, দিনের পর দিন খেতে দিত না। সুমাইয়া তার চাচার কাছে খবর পাঠালো, কিন্তু কাসিম সব জেনেও না জানার ভান করে রইল। সে খালিদকে বোঝানোর বদলে উল্টো উস্কানি দিতে লাগল, যেন সুমাইয়া অতিষ্ঠ হয়ে নিজেই সব বাবা